আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মানুষের সাথে ভালোভাবে কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জীবনে কখনো গালি দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধোঁকা দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মারেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সম্পদ লুণ্ঠন করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলে নাই। অতএব যে সমস্ত গুণ আল্লাহর নবীর ছিল, সেই গুণগুলো আমি আর আপনি যখন অর্জন করতে পারবো, আমি আর আপনি আমার জীবনে যখন প্রয়োগ করতে পারবো, তখনই আমরা সাকসেস হব। ঠিক না? তখনই আমরা সাকসেস হব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের আরেকটা তাফসির হচ্ছে, তাফসিরে কুরতুবিতে এসেছে যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই বলেন যে মানুষ তখনই সাকসেস হবে যখন মানুষ আল্লাহর নবীকে রহমত হিসাবে পাওয়ার কারণে শুকরিয়া জ্ঞাপন করবে। আর শুকরিয়া যখন জ্ঞাপন করবে, আর এই শুকরিয়াটা জ্ঞাপন এইভাবে হবে যে আল্লাহর নবী দুনিয়াতে যা করেছিল, আল্লাহর নবী দুনিয়াতে যা করে নাই, এই সমস্ত কিছু যখন আমল করবে, ওই ব্যক্তির দুনিয়া ও পরকালে সফল কাম হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে? 570 খ্রিস্টাব্দে। তো 570 খ্রিস্টাব্দে একজন মানুষ জন্মগ্রহণ করেছেন, যেই মানুষটা এক সময় সমগ্র আরবের সমস্ত লিডারদের হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। তো যেই শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হিসেবে ঘোষণা করেছেন, বা যেই শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে ঘোষণা করেছেন, সেই শিশুর কি আমার আপনার মতো কি জন্ম হয়েছে? আমার আপনার মতো জন্ম হয় নাই। তো যেই নবীকে বা যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালত্ব দান করেছেন, সেই নবীর জন্মটাও তো ওইভাবেই হয়েছে। ঠিক না? মুআজ্জাল মুহতারাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মুজিজা বা অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছিল, বিষয়টা এরকম না। বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, ওই দিন সম্পর্কে সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে পাওয়া যায়। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফাতহুল বারীর 6 নম্বর খণ্ড 726 নম্বর পৃষ্ঠায় বলেন যে মক্কায় আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটি শিশু জন্মগ্রহণ করে, যেই শিশু জন্মগ্রহণ করার সময় আকাশ থেকে এরকম একটি নূর প্রকাশ পেয়েছিল, যেই নূরে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, শুধু তাই নয়, মাজমাউ জাওয়ায়াত নামক কিতাবে এসেছে, মাজমাউ জাওয়ায়াত নামক কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা দেখতে পান এমন একটি নূর তার পেট থেকে বাহির হইতেছে, যেই নূর ওই আরব থেকে শুরু করে কেসরার বড় বড় দালান পর্যন্ত উজ্জ্বল হয়ে গিয়েছিল। মানে এরকম নূর প্রকাশ পেয়েছে। এরপর একজন সাহাবী আছে, যেই সাহাবীর নাম হচ্ছে উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর মা ফাতেমা বিনতে আব্দুল্লাহ,
ওই ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামক মহিলা বলেন, যেদিন শিশুপুত্র মুহাম্মদ জন্মগ্রহণ করে ওই দিন ওই শিশুপুত্র মুহাম্মদের আমিনার সাথে আমি ছিলাম। আমি দেখতে পাইছিলাম জন্মগ্রহণ করার সময় এমন একটি নূর প্রকাশ হয়েছিল, যেই নূরে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর জন্মের সময় জানান দিয়েছিল যে উনি কেমন নবী হবে, ঠিক না? আমার আপনার মতো নরমাল ভূমিষ্ঠ হন নাই তিনি। মুআজ্জাজ মুহতারাম, শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসির এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর জন্ম সম্পর্কে বলতে গিয়ে বলেন, একটি উদ্ধৃতি দেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পে কিসরার বড় বড় 14টি দালান ভেঙে চুরমার হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এইভাবে অসংখ্য অলৌকিক মুজিজা রাসূলের জন্মের সময় হয়েছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই অলৌকিক ঘটনা প্রকাশ হইতেছিল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশবে পদার্পণ করলেন, শৈশবে পদার্পণ করার পরে সিরাতে ইবনে হিশামে আসছে, ইসলামের ইতিহাসের একটি বই সিরাতে ইবনে হিশাম। সিরাতে ইবনে হিশামে এসেছে, হালিমাতুস সাদিয়া বলেন যে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন দুধ পান করানোর জন্য শিশু খুঁজতে লাগলাম, তখন যাওয়ার সময় আমার উটটা দুর্বল ছিল, আমার সোয়ার হয়ে যেই গাধা দিয়ে যাচ্ছিলাম ওইটা দুর্বল ছিল, কিন্তু আসার সময় আমার বাহনটা এত শক্তিশালী হয়ে পড়ছিল, এত শক্তিশালী হয়ে গিয়েছিল যে আমার কাফেলার সবার আগে আমার সোয়ারটা দৌড়ায় দৌড়ায় আসতেছিল। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে কাফেলার লোকেরা প্রশ্ন করলো, ও হালিমা, যাওয়ার সময় দেখলাম তোমার বাহন একবারে দুর্বল, কিন্তু এখন ঘটনা কি? এখন তো আমাদের বাহনের চেয়েও তোমার বাহন অনেক দ্রুত গতিতে দৌড়াইতেছে, কারণ কি? হালিমা সাদিয়া উত্তর দিলেন, আমি জানি না, তবে আমার মনে হয় আমি এমন একটি শিশু আমার ভাগ্যে পেয়েছি, যে শিশুর বদৌলতে হয়তো আল্লাহ, ওই সময় তো একেশ্বরবাদী ধর্ম ওই সময় ছিল, যেই শিশুর বদৌলতে হয়তো আমার বাহনটা এত শক্তিশালী হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, আর রহিকুল মাখতুম কিতাবে এসেছে, হালিমাতুস সাদিয়া বলেন, শুধু আমার বাহন শক্তিশালী হয়ে গেছিল তাই নয়, বরং আমি বাড়িতে এসে দেখি যে আমার যে উটের যে অলান শুকিয়ে গেছিল ওখানেও দুধে ভরপুর। সুবহানাল্লাহ। এইভাবে এই শিশু মুহাম্মদকে লালন পালন করতে লাগলেন। হালিমাতুস সাদিয়া আরো বলেন যে আমার কিছু বকরি ছিল, যেই বকরি আমি আমার গোত্রের মানুষদের সাথে মাঠে চড়াইতাম, কিন্তু ওই সময় কিছুটা মক্কার অবস্থা খারাপ ছিল, যার কারণে বকরি বেশি দুধ দিত না। তো হঠাৎ দেখা যায় যে হালিমাতুস সাদিয়ার বকরি বেশি বেশি দুধ দেয়, কিন্তু সম্প্রদায়ের অন্যের বকরির দুধ বেশি দেয় না। তো গোত্রের লোকেরা প্রশ্ন করলো যে হালিমার সাদিয়া, তার গোত্রের লোকেরা তাদের রাখালদের প্রশ্ন করলো যে হালিমা সাদিয়ার বকরিগুলো দুধ দেয় বেশি, আমাদের দেয় না, কারণ কি? তোমরা হালিমা সাদিয়ার বকরিগুলা যেখানে থাকে ওখানেই রাখবা, যেন বেশি বেশি দুধ দেয়।
তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ বা আমার নবী হালিমাতুস সাদিয়ার কাছে যাওয়ার কারণে বরকত দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলে, বরকত দিয়েছেন কে? আল্লাহ। আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহর নবীর কাছ থেকে মুজিজা প্রকাশ হয়েছিল, অলৌকিক ঘটনা প্রকাশ হয়েছিল। এরপরে 25 বছর বয়সে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তো এই হচ্ছে সংক্ষেপে রাসূলের নবুয়ত প্রাপ্তির আগের কিছু কথা। সময় সংক্ষেপ, শেষ করতে হবে। তো এখন আমরা চলে যাব যে নবুয়ত পরবর্তী জীবনের অবস্থা। তো নবুয়ত পাইছিল নবী কত বৎসরে? 40 বৎসরে। আরো অনেক কিছু মতভেদ আছে। কেউ কেউ বলেন যে হিজরি সাল অনুযায়ী 39 বছর 6 মাস হয়, আর সৌর বৎসরে আপনার 40 বৎসর হয়। তো যাই হোক, মোটামুটি হচ্ছে যে 40 বৎসর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বৎসর বয়সে নবুয়ত পান। তো নবুয়ত পাওয়ার পরে আগে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবন লিড করতেন, ওই জীবনটা আর নবুয়ত পাওয়ার পরে শান্তিতে কি যাপন করতে পারেন নাই। মুআজ্জাজ মুহতারাম, যেই মানুষ নবুয়তের আগে মক্কার অলিতে গলিতে সমস্ত গোত্রে সকল মানুষের কাছে বিশ্বস্ত ছিল, সকল মানুষের কাছে প্রিয় ছিল, এই মানুষ যখন নবুয়ত পাওয়ার পরে মানুষের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেয়, তখন মক্কার মানুষেরা সেই লোকের উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দেয়। মক্কার মানুষেরা বলতেছে যে এতদিন তো ভালোই ছিল, তাহলে এখন কি শুরু করছে? মুআজ্জাজ মুহতারাম, এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত বাধার সম্মুখীন হওয়ার পরেও ইসলাম প্রচার থেকে বিরত থাকেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে প্রত্যেক মানুষের কাছে ইসলাম প্রচার করে যান। মানুষ মারলেও ইসলামের কথা বলেন, গালি দিলেও ইসলামের কথা বলেন, কটূক্তি করলেও ইসলামের কথা বলেন, কষ্ট দিলেও ইসলামের কথা বলেন, সব সময় ইসলামের কথা বলেন, ইসলামের প্রচার করেন। এইভাবে ইসলামের প্রচার করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর পরিমাণ মক্কায় অনেক বেড়ে যায়। বেড়ে যেতে যেতে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সমস্ত মুশরিক, কাফের, বেদিন যারা ছিল সবাই চিন্তা করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নবী মুহাম্মদকে একটা জায়গায় আবদ্ধ করে রাখবে, বয়কট করে রাখবে। তো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেব নামক জায়গায় 3 বছরের জন্য আটকে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে রাসূলের উপর অত্যাচার নির্যাতনের পরিমাণ বেড়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মক্কায় ইসলাম প্রচার করতে শুরু করলেন, মক্কার কাফের মুশরিকরা যখন বাধা দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদকে শিয়াবে আবু তালেব নামক জায়গায় আটক করে রাখবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর আটক রাখে এবং বয়কট করে দেয় যে এখানে নবী মুহাম্মদের গোত্রের কারো কাছে কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না,
কোনো পণ্যই নিয়ে যাওয়া যাবে না, খাবার দাবার পানি সব কিছুর জন্য বয়কট করে। তো এই সময়টা কেমন ছিল? এই সময়টা সম্পর্কে পাওয়া যায় আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাই আর রহিকুল মাখতুম নামক সিরাতের কিতাবে লেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবনে যত কষ্ট হয়েছিল, এই কষ্ট শিয়াবে আবু তালেবের মতো না, এত পরিমাণ কষ্ট হয়েছিল। তো মুআজ্জাজ মুহতারাম, এই 3 বছর কষ্ট করার পরে শিয়াবে আবু তালেব থেকে মুক্তি পাওয়ার 6 মাস পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোকটার কাছে, যে মানুষের কাছে নিজের সুখ দুঃখ শেয়ার করতেন, যার কাছে আশ্রয় নিতেন, সেই আশ্রয়দাতা মাথা গোজাবার জায়গা যার কাছে পাইতেন, রাসূলের সম্মানিত চাচা ইন্তিকাল করেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু কষ্ট পেলেন, আরো বেশি কষ্ট পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তিকালের 3 দিন বা 3 মাস পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আপন যে লোকটা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তিকাল করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের পরে কষ্টকালে কি পাইতেই থাকলেন। তো এতগুলো কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, আমি আমার হাবিবকে আর কষ্ট দিতে চাই না, আমি আমার হাবিবকে আর কোনো কষ্ট দিতে চাই না, কোনো ব্যথা দিতে চাই না। ও জিবরাইল, আমি আমার হাবিবকে আমার কাছে আনতে চাই, আমি আমার হাবিবকে এমন একটি পুরস্কার দিতে চাই, যেই পুরস্কার আমি আল্লাহ তুমি জিবরাইলের মাধ্যমে দিব না, এই পুরস্কারটি আমি আল্লাহ নিজ হাতে দিব। কি পুরস্কার? সেই পুরস্কারটা হচ্ছে মেরাজ। আপনারা জানেন যে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তো এখানে অনেক লম্বা কাহিনী, অনেক সুন্দর সুন্দর কথা আল্লাহ বলেছেন। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে কষ্টের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আনন্দও দিয়েছিলেন মেরাজের মাধ্যমে। তো মুআজ্জাজ মুহতারাম, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে ইসলাম প্রচারের জন্য যান, তায়েফে যান, মক্কার বিভিন্ন জায়গায় এবং মদিনায় যান, সব জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হয়েছেন, কষ্ট পেয়েছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইসলাম প্রচার থেকে থেমে থাকেন নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ব্যথা পেতেন, কষ্ট পেতেন, দুঃখ পেতেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন। মক্কার মানুষেরা এরকম কষ্ট দিয়েছিল যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় ইসলামের কথা বললেন, যার কারণে এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আপনার মাটি দিয়ে নিক্ষেপ করলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, তারপর ঘরে আসলেন। ঘরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কান্না করতেছে, আর ওই ব্যথার জায়গার মাটি পরিষ্কার করতেছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবকিয়া বুনাইয়া, ও আমার মেয়ে তুমি কান্না করিও না, ফাইনাল্লাহা মানিউন নাবাক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে হেফাজতকারী। এইভাবে মেয়েকে সান্ত্বনা দিয়েছেন। তো মুআজ্জাজ মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক লম্বা। তো এর আগে আমরা আরেকটা জিনিস জেনে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্রাকচার বা শারীরিক গঠন কেমন ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা
হায়াতটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সূরাতুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। সূরাতুন নবী আই মিন ফিজিক্যাল স্ট্রাকচার অব দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে কেমন ছিলেন? সহিহ বুখারীর 5349 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহু খালকান। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মাঝে সবচেয়ে চেহারার দিক থেকে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, মানুষদের মাঝে সবচেয়ে সুন্দর ছিলেন। ওয়া আহসানাহু খালকান, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠাম দেহের অধিকারী ছিলেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের হাদিস 2337 নম্বর, মা রাআইতু শাইআন ক্বাত্তু আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারা ইবনে আযিব বলতেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্দর, এই সুন্দর দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করার মতো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধে আলতা লাল টকটকে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা হাত কেটেছিল, কিন্তু মিশরের নারীরা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তাহলে তারা হাত কাটতো না, বরং তারা তাদের কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ, শুধু হাত কাটতো না, আমার নবীকে দেখলে তাদের কলিজা কেটে দিত। মুআজ্জাজ মুহতারাম, এত সুন্দর নবী পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, শ্রেষ্ঠ উম্মত হলাম, সব কিছুই পেলাম। এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে আমাদের করণীয়টা কি? সময় একবারে সংক্ষেপ, তো আলোচনা মানে একটু একটু করে বলা লাগতেছে এবং আলোচনার ধাঁচ আসতেছে না। তো আমি কিছু রাসূলের শ্রেষ্ঠত্ব বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা কেমন নবী পেলাম, রাসূলের জীবনী তো কিছুটা জানলাম, আমরা কেমন নবী পেলাম, এই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে কেন ঘোষণা করেছেন, আমি কিছু কারণ বলবো, যে কারণগুলো অন্য নবীর আছে কিনা শুধু খালি বলবেন। এক নাম্বার কারণ হচ্ছে আমার নবীকে বলা হয় সাহিবুশ শাফাআহ, শাফাআতকারী। কাল কিয়ামতের মাঠে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। এই গুণটা কি অন্য নবীর আছে? নাই। আরেকটা হচ্ছে সাহিবুল কাউসার, কাউসারওয়ালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কাউসারওয়ালা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আরও অনেক গুণ আছে। তো এই দুইটা গুণ নিয়ে সংক্ষিপ্ত কিছুটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার নবীকে বলা হয় সাহিবুশ শাফাআহ, শাফাআতকারী। হাদিসের কিতাবে এসেছে, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন পেরেশান হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে,
সূর্যের তাপে মানুষের মগজ যখন গলে গলে নাক দিয়ে গাল বেবে নিচে পড়বে, মানুষ যখন পেরেশান হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে যখন পলায়ন করবে, ওই কঠিন মুহূর্তে মানুষ চিন্তা করবে এত কষ্ট তো আর সহ্য করতে পারতেছি না। সবাই ইয়া নাফসি বলবে। ইয়া নাফসি করতে করতে মানুষ চিন্তা করবে আমরা দুনিয়ায় থাকতে আমাদের কাছে যে সমস্ত নবীরা এসেছিল, আমরা ওই সমস্ত নবীদের কাছে যাই, গিয়ে বলি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দান করে সহজ একটা ফায়সালা করে বিচার কার্য সম্পাদন করে। এইভাবে তারা যখন আদম নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাওয়ার পরে অনেক লম্বা হাদিস, আদম নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাওয়ার পরে বলবে, ও আদম, আপনি তো হচ্ছেন আমাদের আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম নিজ হাতে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, অতএব আজকের এই দিনে আপনি সুপারিশ করুন আমাদের জন্য। ইশফা লানা ইলা রব্বিক, আমাদের জন্য আপনার রবের কাছে আজকে আপনি সুপারিশ করুন। আদম নবী বলবে, আজকের এই দিনে আমি আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা রাখি না, আজকের এই দিনে তোমরা আমার কাছ থেকে সুপারিশ পাবে না, বরং তোমরা ইজহাবু ইলা গায়রি ইজহাবু ইলা নূহ, আজকের এই দিনে তোমরা নূহ নবীর কাছে চলে যাও। ওই সময় মানুষ নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে, আজকের এই দিনে আমিও সুপারিশ করতে পারি না, ইজহাবু ইলা গায়রি ইজহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশ করবে। মানুষ তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইব্রাহিম, দুনিয়ায় থাকতে আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, অতএব আপনি আজকে এই মুহূর্তে এই কষ্ট থেকে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নাম বলবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আজকের এই দিনে আমিও সুপারিশ করার ক্ষমতা রাখি না, অতএব আজকে এই দিনে তোমরা এদিক সেদিক ঘোরাঘুরি না করে তোমরা সোজা চলে দাও সেই শেষ নবী, যেই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, সেই নবীর কাছে তোমরা চলে যাও। আমার ভাইরা, ওই সময় মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, এবং মাকামে মাহমুদ নামক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে সেজদায় লুটিয়ে পড়বেন। মুআজ্জাল মুহতারাম, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যখন সমস্ত মানুষ, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, নবী হোক, সবাই যখন ইয়া নাফসি বলবে, ওই কঠিন মুহূর্তে আমার আপনার নবী নিজের জন্য ইয়া নাফসি না বলে ইয়া উম্মতি বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে তার হাবিব সেজদায় কান্না করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে ডেকে বলবেন, ও হাবিব, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইরফা রাসাক সাল তুতাহু, আপনি আপনার মাথা উঠান, আপনি প্রশ্ন করুন, আপনি চান, আপনাকে যা চাইবেন তাই দেওয়া হবে। আপনি দোয়া করুন, আপনি দোয়া করলে কবুল করা হবে।
ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এইভাবে বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আল্লাহ, আজকের এই কঠিন মুহূর্তে আমি আমার উম্মতির জান্নাত কামনা করি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন মুহূর্তে সুপারিশ করবেন। তো এই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় গুণ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের কাছে কত বড়। দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সাহিবুল কাউসার। এটা আমাদের জন্য, অন্য কোনো উম্মতের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, যে হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। মুআজ্জান মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? কাউসার হচ্ছে তাফসীরের কিতাবে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউসার হচ্ছে জান্নাতের একটি নদীর নাম। কিসের নাম? জান্নাতের একটি নহর বা নদীর নাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য খাস করেছেন। কার জন্য খাস করেছেন? আমাদের জন্য। এই কাউসার কেমন? তাফসিরে তাবারিতে এসেছে এবং তাফসিরে কাসির এসেছে। কাউসার হচ্ছে এই জান্নাতের এমন একটি নদী, যেই নদীর দুইটা তীর হচ্ছে স্বর্ণের দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। এবং যেই নদীর পানি যে প্রবাহিত হয় না, এই প্রবাহিত হয়, অর্থাৎ ওই নদীর নিচের জায়গাটা, তলাটা হচ্ছে মণিমুক্তার তৈরি। সুবহানাল্লাহ। এবং ওই নদীর পানি হচ্ছে মেশকে আম্বরের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এবং ওই নদীর পানি কারা পান করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নদীর পানি পান করবে একমাত্র আমার উম্মত। কার উম্মত? রাসূলের উম্মত। ওই নদীর পানি পান করবে একমাত্র তারাই যারা নবীর কথা মানে, নবীর কথা শুনে, নবীর কথা অনুযায়ী আমল করে। তো মুআজ্জাজ মুহতারাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা সংক্ষেপে শুনলাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কেমন এটাও শুনলাম, এবং আমাদের জন্য কি কি করবেন সেটাও শুনলাম। তো আমাদের কি উচিত? আমাদের উচিত হচ্ছে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, নেক কাজ করে এবং বিশ্বাস করে যা নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল সমূহে যত ত্রুটি বিচ্যুতি আছে সবগুলোকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখা, বিশ্বাস করা। যদি আমরা বিশ্বাস করি, আমাদের ফায়দা হচ্ছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে সংশোধন করে দিবেন। আরেকটা ঘোষণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাইলে অনুসরণ করতে হবে কার? নবীকে।